মিশরের বাদশাহ আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন? এই কথা বলেন না কেন? মিশরে আজিজ, মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। জুলাইখাকে আপনারা একটু শুনেলেন। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। একটু বলি না, বলবো না, বলি। হযরত ইউসুফ, আপনারা টাকা দেন তাই বলে বন্ধ করেন না টাকা দেওয়া। বক্তব্য শোনাতে বলে মরবে, এখন বক্তব্য হচ্ছে আর টাকা দেবো না, না, টাকা দিতে থাকেন। টাকা দেন আর বক্তব্য শোনেন, টাকাও দিবেন, বক্তব্য শোনাবেন। কি তাই না? ঠিক না বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে, জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন? বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা, তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে, ও মিশরের নারীরা, আমি তোমাদেরকে জিয়াফত দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ করলাম। আমন্ত্রণ বুঝেন না? এই জিয়াফত বুঝেন না? আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে, মাল দিতে পারবে, তার বাড়িতে কাঠ পৌঁছায়। আর যে কিছু দিতে পারবে না, তার বাড়ি যাবে না। কি বুঝছেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন, কুলখানি বলেন, এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাবজি ওই কাপড় লেওয়ার লেগি। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে থাকতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি, জীবনে একটা ওষুধ কিনে দেয়নি। আর মা বাপ মারা গেছে, আর দরদ একবারে উতলিয়ে পড়িয়েছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না? দেয় না? কতক্ষণ না খানে? হ্যাঁ, বাপের নামে খানা দেয়, সুদের উপর টাকা নিয়ে খানা দেয়। কিন্তু বাপজি ওই টাকা দিয়ে খানা দেয়, কাপড় পাবে বলে, শাড়ি পাবে বলে, ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে। আসসালামু আলাইকুম। সালাম তো ভালোই শিখেছো তুমি। দাও। হ্যাঁ, কত আর পাশে দাও। আল্লাহু আকবার। আমার ভাই হয় এটা, বুঝলেন না? তার লেগে বলিছি, আপনারা আবার খারাপ ভাবেন না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 কেজি 500 টাকার বক্তব্য শোনেন আর 500 টাকা করে দিয়ে যান। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা দিয়ে 50 কে 500 টাকা হয়ে যাবে। আমি স্টের দিকে নেমে চলে যাবো। না নিয়ে চলে যাবো না, দিয়ে যাবো। আপনারা ভাবেন না হয়তো নিয়ে বা পকেটে ভিড়ে চলে যাবে। না না, তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, না না, মা বোনটা খুব দিয়েছে। আবার যান, এই বের করবে কেবল তো ওয়ান শোনাচ্ছি বের মা বন্ধে। আজকে মা বোনদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো। যাও, তারপর যাই কিনা দেখছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল। মিশরের নারীরা বলল, নারীরা, ও জুলাইখা, তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? তোমার বাড়ির গোলামকে দেখি পাগল হয়ে গেলে। ও মুসলমান, সমস্ত মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ দেওয়া হলো, নিমন্ত্রণ করা হলো। সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি, মিশরে আজিজের বাড়িতে জমা হয়ে গেল। একটা হল ঘরে ভরে দেওয়া হলো। হল ঘর বলে বুঝেন না? বড় ঘর। সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে। কিন্তু শরীয়ত সম্মত নয়, একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না। কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্যে সমস্ত নারীদের কাছে আপেল দেওয়া হলো। আপেল বুঝেন না? এই আপেল বুঝেন না? বিদেশের লোক আপেল কিনে জীবনে খায় না নাকি? হ্যাঁ, এখন ঝুড়িতে করে বেঁচে বেড়াচ্ছে। 50 টাকা কেজি, 60 টাকা কেজি। হ্যাঁ, গজল তো শোনাবো এখন, এটি শোনাবো। বসেন, এই গজল একটু বক্তব্য দিলি। হ্যাঁ মুসলমান দরদি, সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল।
আপেল দেওয়া হলো, হাতে ছুরি দেওয়া হলো। আর ইউসুফ নবী আলাইহিস সালামকে এক ঝলক দেখানো হলো। সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল। হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইখা বললেন, ও মিশরের মেয়েরা, ও নারীরা, তোমরা এক সেকেন্ডে ইউসুফ নবীকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো, কবজা কেটে ফেলো, আমি জুলাইখা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি, বলো আমার শরীরটা কেমন থাকে, বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না। সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখত, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। আহা, কি সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা, তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা, কি ব্যাপার? বলে, নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও গো নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্কের দাগ আছে, কিন্তু নবী গো, আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রসুল আমরা পেয়েছি বাবা, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আহা, আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না রোজা করব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়া না দান করব না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায় চেলা বুঝে মক্কা। কি নাম? সিরাজুল সাহেব। এই দেখেন, তিনি 500 টাকা দিয়ে ছাড়লাম। ও আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তা জানে মালে বরকত দাও। জিয়ারুল ইসলাম শিবনগর 1000 টাকা দাম। জিয়ারুল ইসলাম দেখো শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বাজাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মোমিন শেখ রামনগর নতুন পাড়া 800 টাকা, 1000 টাকার মধ্যে 200 টাকা দিয়েছে। মোমিন শেখ রামনগর নতুন পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। 1000 টাকা বলে মনে করি না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবারকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আরো দোয়া করি আমি করি গৌরব বানা, এ মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ আর কে আছে নাই? আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনালেন, বিশ্ব হৃদয়ের নবী রাহমাতুল লিল আলামিন চেহারার দিকে, তারা নবীর দিকে যদি তাকাতো, তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও তিনি বর্ণনা করেন, যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব দিকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব দিকে বড় শিক্ষিতাও ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা 1 নয় 2 নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলুন।
এরা সুবহানাল্লাহ ফোবান্লা কিছু বলছে না। আবার নেতা খবর দিলে করে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ কত কান্না কেন? হ্যাঁ এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3000 তিনি হাদিসের হাফিজা, তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন, এটা আমি আপনাদেরকে শোনাবো। হ্যালো তাহলে বক্তব্য গেলেন আবার কি? হ্যাঁ 2000 টাকা নেবে, মিছে কথা কর। কি 2000 টাকা নেবে আপনার বেটা? চাকরি পেলেও আপনি 5000 টাকা দেন? হ্যাঁ না 2000 টাকা দেন, আর বেশি দেন না, আমাকে আবার নিতে হবে টাকা। 1 মাসে দেওয়ার কথা আছে। বলি যে আমার বেটা চাকরি পাইলি প্রথম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব, বলি দিই একবার নাকি সবারই সামনে, তাহলে বুঝতে পারবে। না ভাই আপনি 2000 টাকা দেন। কেন আপনি ওই আমার মাদ্রাসায় বলেছেন প্রথম বেতনটা দিবেন, দিয়ে দেন নাকি? আল্লাহু আকবার। এই তো আল্লাহ রবে আনা বানি সনদ খাতুন ছিল, দেখো 500 টাকা শাহানাজ দিল, আরো 2 কোটি আমি করি গরাবানা, শাহানাজ খাতুন কি কোনো ভাই বক্তালি শুধু গজল বলতে। তুমি যাও, তুমি বক্তালি গজল শোনাচ্ছ, আমি যাও, কত গজল শুনবে? রামনগরের লোককে সারা রাত দিনে যদি গজল শোনাবো তো তা গজল ফুরাবে না। যাও। আল্লাহ আমিন। কারো ভরসায় আছর এমন কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। কবরে ডাকে না? কথা কান না কেন? কথা ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো, সাজাইয়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে নাগেতেছে তুমি কবরের মাটি। এই 5000 টাকা দিয়ে দিল, কি নাম ওনার? সুলতান ভাই, সুলতান আলী সরকার। একটু আগে ওয়াদা সুলতান আলী সরকার
তিনি নগদে 5,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দাও, আল্লাহ তার ধন সম্পদকে তুমি বাড়িয়ে দাও। মাবুদ গো, আল্লাহ তোমার দিনে কোনোদিন কমে না, কোনোদিন ফুরিয়ে যায় না। যত দিবা আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দিবা। কত গো আল্লাহ রফিয়ানা বান্দা সন্তান সরকার ছিল, মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 5,000 দিল, আরো 2 কোটি টাকার আত্মীয় স্বজনের কারণ আল্লাহ তাদের দিও কবরেতে সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। কিয়ামতের মাঠে যেদিন পেছে না চুবাবে এই দালকে মালা ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা, বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, নবী গো কিয়ামতের দিনটা বড় কঠিন হবে নাকি? আল্লাহ নবী বলেন, আয়েশা রে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিয়ে দেবে, আকাশ গোলা তছনছ হয়ে যাবে, জমিন গেলা তছনছ হয়ে যাবে। কবর থেকে মানুষ দলে 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 কবর থেকে মানুষ আপনার উঠতে থাকবে। আল্লাহ বলবে, ও ইসরাফিল, তুমি যখন সিংহায় ফু দিয়ে দিলে গোটা পৃথিবীটা তলপল হয়ে যাবে। আজরাইল বলবে, ও আল্লাহ বলবেন, আজরাইল রে, যত বান্দা বান্দি আছে তাদের সমস্ত বান্দা বান্দির জান কবজ করে না। আজরাইল আলাইহিস সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে, বান্দা বান্দির হয়ে যাবে। আল্লাহ হুকুম দিয়ে বলবে, আজরাইল তাড়াতাড়ি করে জিন জাতি যত আছে সমস্ত জিন জাতির জান কবুল করে নিবি। সব হয়ে গেল। আল্লাহ বলবেন, আজরাইল আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার জানটাকে কবুল করে নেয়। আদম মানবী ও মুসলমান মানুষের জন্য কবুল হয়ে যাবে, জিন জাতির কবুল হয়ে যাবে, ফেরেশতাদের কবুল হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন, আজরাইল রে আর কেউ আছে? বলে, মামুন গো, আসমান এবং জমিনের ভিতরে আর কেহ নাই, তুমি আর আমি ছাড়া কেহ নাই। আল্লাহ বলবে, আজরাইল তুই তোর জানটা তুই নিজেই কবুল কর। আল্লাহকে বলবে, মামুন গো, গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুল করে নিলাম। আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুল করতে হবে। আল্লাহ বলবে, আজরাইল তুই জানিস না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জান আছে তাকে মরতে হবে, মরার চাকনা চাকতেই হবে। আজরাইল গো, তোমার জানটা তুমি নিজে কবুল করো। সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ আমি কত মানুষের জান কবুল করলাম, আমি জানি না আমার জানটা নিজেই কবুল করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম তত্তর করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ বলে, কে পেলাম না, মৌতের চাকনা তোমাকে চাকতেই হবে, সেদিন সব পয়মল হয়ে যাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচারক, আল্লাহ বিচারক হবে। সেই দিন সবার সামনে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলুন নাকি? কোরআন
আরে কোরআন শুনতে ভালো লাগে না লাগে না? কথা কন না। যে পৃথিবীর জমিনে একটাই কেতাব, যে কেতাবটা নাম হলো কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মজিদ, কোরআনুল জিকির, কোরআন শরীফ। এ বাবা, এ কোরআনকে 30 পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের, আছে না নাই? কথা কন না। কিন্তু শুনেলেন, আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, এমবি, বিএড, ডিএড আছে, ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে, প্রফেসর আছে। কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই, আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি, আমি জোর কদমে বলে যাচ্ছি, পৃথিবীর কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বাবার অভাব নাই। একটা 13 পৃষ্ঠার একটা প্রথম বই বাবা, যেটা আমাদের হাতে পড়া হয়, কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি, যে বইটার নাম আমরা জানি, সেই বইটাতে প্রথমে বলে ক খ। আমরা পড়ি কিনা? 13 পৃষ্ঠার বই। কিন্তু বলুন তো, যতই সুশিক্ষায় শিক্ষিত হোক, বাপের বাপ নয়, ওই 13 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারে। কিন্তু আমার আল্লাহ পুরা 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসিয়ে এক বইটুকে শোনাতে পারে। পারে না? আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয়। আপনার রামনগরের ছেলে, এইখানকার ছেলেরা, তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি। নুরানি কায়দা থেকে নিয়ে মুকাম্মাল 30 পারা কোরআন হেফজ। আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে, আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরআনের পাগড়ি পরিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী বছর আস্তে আস্তে সে পুরো মুকাম্মাল 30 পারা কোরআনের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাল্লাহ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? আমার মাদ্রাসায় নুরানি কায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো হয়, তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয়। বুঝতে পারলেন না? পারলেন না? সব আপনাদের দান, আপনাদের অবদান। আপনারা এই এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন, এলাকার মানুষ দেন। লাল মাহমুদ পিতা সুমের উদ্দিন, হাই মাদ্রাসা 1000 টাকা। লাল মাহমুদ পিতা সমীর উদ্দিন শেখ, হাই মাদ্রাসা বাড়ি, 1000 টাকার দাতা। একবার জোরে বলুন না, না রে তাকবীর। একটু জোরে বলুন। আপনার আইলি গেছে তাই না? সাহেব আর বলতে পারছি না, আইলি গেছি গো। হ্যাঁ, কিন্তু আমি আজিজুল হক সেপ্টেম্বর মাসে শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, প্রতিদিন কোনো দিন 2টো, কোনো দিন 3টে জলসা হয়। কোনো দিন 2টো হয়, কোনো দিন 3টে হয়। ও বাবা, প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। গতকালকে একটা বক্তা আসেনি, জসিমউদ্দিন 1000 টাকা দাম দিল। আল্লাহ রফিয়ার বাবা জসিমউদ্দিন ছিল, নগদ 1000 টাকা জসিমউদ্দিন দিল। আরো দোয়া করে আমি করি গরবানা, ক্ষমা করে দিও তার জান্নাতের খানা। আরো দিও দিও মৌলা দিও গরবানা, মাফ করে দিও তুমি জিন্দিগির গুনাহ। সতর গফার তুমি গফাক বাড়ি, আর মিজানে নাকি পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাহার কারণ, বান্দাকে দিও গো তুমি সুখের জীবন। সতর গফার তুমি গফাক রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দিগির গুনাহ। কেউ যদি চলে যায় যে গানা বেগানা, ক্ষমা করে দিও মাওলা তার জীবনের গুনাহ। আল্লাহ আক্কাস আলী কেয়ারফ রইসুদ্দিন, হাই মাদ্রাসা 1000 টাকা। আক্কাস আলী দেখো মাওলা রইসুদ্দিন ছিল, এই 1000 টাকা দেখো দেখো দিল। আরো দোয়া করে যাবে বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন।
দিব সত্তর গফর তুমি গফর রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। এই আমার মোবাইল নেই। মাইনুল আলহাজ মাইনুল হক মল্লিক 1000 টাকা। আল্লাহ মাইনুল হক দেখো অগো ছিল 1000 টাকা মাইনুল হক দিল। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ সত্তর গফর তুমি ওখানে বস। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ সত্তর গফর তুমি গো পাকবারি আর মিজানে নেকি পাল্লা করে দিও হরি আল্লাহ আল্লাহ। আলহাজ মুস্তানুদ্দিন মল্লিক 1000। মুস্তানুদ্দিন মল্লিক আলহাজ মুস্তানুদ্দিন মল্লিক ছিল 1000 টাকা দেখো দেখো গোদান দিল 1000 বলে মনা করিও না হেলা আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা 1000 বলে তুমি করিও না হেলা হে দিও 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 তাকে জান্নাতের মেলা সত্তর গফর তুমি গফাগ বাড়ি আর মিজানে নেকির পাল্লা করে দিও ভারী আমিন আমিন বলনা সুম্মা আমিন মাদার দোয়া কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা ফি কলবি গায়রিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয়। কি হয় জোরে বলুন। আল্লাহর নামে জিকির করলে দিল তাজা হয় না গো? এই কথা কন না কেন? আল্লাহর নামে যত জিকির জপ আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। ও মুসলমান, আমাদের কতটুকু দাম, কি দাম ভালো করে শুনেলেন। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী। ভালো করে শোনেন, কি বলবো না এটা বলবো না। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয়। কুকুর বোঝেন না? কুকুর বোঝেন না? কুকুরের সঙ্গে দেখা। কুকুর ডাক দিয়ে বলে, ও মহিউদ্দিন মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে দুটো প্রশ্ন করব। যারা বলুন কয়টা? দুইটা প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে বলেন আমি বলবো, পারেন যদি আমি বলবো। কুকুরকে বলে, ও কুকুর কি প্রশ্নটি করবি? বলে, 1 নম্বর প্রশ্ন হলো কি? বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী গো, বলো তো বলো, তুমি ভালো না আমি ভালো? 1 নম্বর। 2 নম্বর, বলো পীর আব্দুল কাদের জিলানী, তুমি বলো তুমি খারাপ না আমি খারাপ? তিনি বড় চিন্তায় পড়ে গেলেন।
আল্লাহ আমি যদি বলি খারাপ তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে, আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার সম্পদ তোমার শরীর তোমার জীবন তোমার যৌবনের অহংকার করো না। আল্লাহ কোরআনে বললে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। আল্লাহ বলে বান্দা রে কোনো জিনিসের অহংকার করো না, মানুষকে তাচ্ছিল্য মনে করো না, মানুষকে কখনো ফেলে দিও না, কখনো অহংকার জীবনেও করো না। আমি দুটো প্রশ্ন করেছি আপনি উত্তর দিবেন। তিনি বলেন আল্লাহ আমি যদি বলে আমি ভালো, কুকুর তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তুই বড় খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে আমি ওই অহংকার হয়ে গেল। আর আমি যদি বলি ও কুকুর রে তুই বড় ভালো, আমি আব্দুল কাদের জালানী খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো। কেননা আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ জাতিকে সৌন্দর্য তৈরি করেছে, তার প্রমাণ আপনারা শুনলেন বাচ্চা হারুন আল রশিদ। কি কিনা বললাম, বাচ্চা হারুন আল রশিদ বিবিকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহাব্বত করে। বিবিকে এক সেকেন্ড দেখতে না পেলে তার মন ভালো লাগে না। বিবিকে নিয়ে স্বামী স্ত্রী দুইজন বসে আনন্দ করে গল্প করে। বিবির ওর উপর মাথা দিয়ে শুয়ে আছে বাচ্চা হারুন আল রশিদ। আর বিবিকে বলে বিবি আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে, এত সৌন্দর্য করেছে, আসমান জমিনের ভিতরে চাঁদ সূর্য নক্ষত্র থেকে তোমাকে আল্লাহ এত সৌন্দর্য করেছে। বিবি বলে না না তাই হয়। বলে বিবি রে আমি বলি তুমি কি চাঁদ সূর্য নক্ষত্র থেকে যদি উজ্জ্বল না করে আমি প্রমাণ করে দিব, যদি প্রমাণ না করতে পারি তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব। তুমি তালাক। বুঝতে পারলেন না? এই ঘটনা বুঝতে পেরেছেন না পারেননি? আপনারা শুনছেন না কোন দিকে মন করে আছেন? হ্যাঁ শুনছেন? এ বাবা তালাক। বিবি বলছে কি করল, যা 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 কি হইল, আমার এত সুন্দর সোনার সংসারটা ভেঙে গেল, আর আমি থাকতে পাবো না, আমি স্বামীর ভালোবাসা পাবো না, এ কি হয়ে গেল? স্বামী আপনি কি করলেন? আপনি আমাকে তালাক দিয়ে দিলেন। 1000 টাকা, শরীফ শেখ 1000 টাকা, আর একজন বেনামে 3000 টাকা। বেনামিটা 5000 টাকা হইল না? হলো না 3000? আরেকবার যান বলেন না। হ্যাঁ এটা কে বললো? শরীফ শেখ 1000 টাকা। শরীফ শেখ দেখো শেখ এখানে ছিল 1000 টাকা শরীফ শেখ দেখো দিল। আরো দোয়া করি শরীফ শেখের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আর একজন দেখো মানবে নামিতে ছিল। এই প্রধান বক্তা আনতে যে এতক্ষণ দেরি লাগায়, ক ঘন্টা ধরে দেরি হইতে লাগায়? হ্যাঁ আমাদেরকে যে বললি একবার সেকেন্ড বরাবর চ যে অবস্থায় থাকবো মানে বোঝা যায় আলিয়া থেকে নাকি? এই মুসলমান বিবিকে বিবি বললি আল্লাহ কি করলাম, আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল, আমি আর স্বামীর কাছে থাকতে পারবো না। তিনিও বলো আপনার মাথা খারাপ, আল্লাহ কি করলাম, আমি এত সুন্দর বিবি আমি ছেড়ে দিলাম, এত সুন্দর বউ ছেড়ে দিলাম, ও আল্লাহ এরকম বউ আমি আর খুঁজে পাবো না। সেও একবারে দিশাহারা হয়ে গেল। কে? হারুন আল রশিদ। শুকুর মল্লিক 1000 টাকা। হ্যাঁ শুকুর মল্লিক দেখো মল্লিক কোথায় বসেছিল, শুকুর মল্লিক 1000 টাকা দেখো দিল। আর দোয়া করি শুকুর মল্লিকের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন।
আব্বু ঘুমাচ্ছে? বেনামিতে মিঠু শেখ লেদওয়ালা 3000 টাকা। তো বেনামি তো বিষ্ণুর নাম তো ভুলেই দিলে। ও মিঠু শেখ বেনামিটা দিচ্ছে। মিঠু শেখ বেনামি লাগাও বাজি, ও নামও বলছে বেনামিও বলছে। মিঠু শেখ বেনামিতে দেখো ছিল, এ নামও হইলো বেনামি, দুটোই বলা হইলো। এ দিল 3000 টাকা, দেখো গো রব্বানা, এ ক্ষমা করে দিও তুমি জান্নাতের খানা। আরো দোয়া করি যাবি করি গো মিনতি, আর দিও আল্লাহ দিও তাকে দিও গো উন্নতি আল্লাহ। এই তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। মঞ্জুরা বিবি বাবলু শেখ রামনগর সরকারপাড়া 1000 টাকা। কি নাম বললে? মঞ্জুরা বিবি দেখো কোথায় বসেছিল, এ জননী গো দেখো 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মঞ্জুরা আমাকে দিও গো তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মঞ্জুরা আমাকে তুমি গো কখনো ভুলো না। সেই মায়ের মনে দেখো ছিল কত আশা, আর 1000 টাকা দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আরো দোয়া করি আমি করি শত শত, মঞ্জুর আমাকে তুমি বানিয়ে দিও আয়েশার মতো আল্লাহ। কই তাদের ওয়ালাইকুম সালাম। হ্যাঁ 100 টাকা দিল। কেটা করে দাদা? মেজাবুর দেন। আজহার মল্লিক হ্যালো, রামনগর নতুন পাড়া। কত? মকবুল শেখ আজহার মল্লিক, বাবার নাম আছে 1000 টাকা। মকবুল শেখ দেখো গো কোথায় বসেছিল, এ বাপের নাম আজহার হয়ে 1000 দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হে আল্লাহর গলা ও মুসলমান শুনেলে, বড় পীর আব্দুল কাদের জিলানীরটা বলেনি, তারপরে ওটা বলবো। এই বলবো না বক্তা দিলে হেদার বলা হবে নাকি? গজল বলে শেষ করে। মুকুল শেখ 13 পাদাহার মল্লিক নতুন পাড়া 1000 টাকা। না, বক্তা তৈরি হেদার বলা হবে না। মকবুল শেখ 13 পাদাহার মল্লিক নতুন পাড়া বাড়ি 1000 টাকা। মকবুল শেখ দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মকবুল দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। শুকুর মল্লিক 13 পাইনুদ্দিন সরকার পাড়া 1000 টাকা। এই শুকুর মল্লিক একবার দোয়া করলাম যা, আবার ডবল করে করতে হবে, আবার 1000 টাকা দিলে বলবো, টাকা দিলেই দোয়া হবে, কোনো টেনশন নাই নাকি? গজল চাইছে। আজ মন মরু চল চল রে ভাই, ঘরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মরু চল চল রে, কাঁচা বাঁশের ক্ষেত পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাহারি রে। আজ মন মর চল চল রে, ফুলের পাতা গরম পানি করি যা। এই গদলটা খুব টানতে হয় বুঝলেন না, এ না টানলে ভালো লাগে না। আর শেষ না আইলিয়ে গেছিনি, কতক্ষণ ধরে টানা যায়? হ্যাঁ বাবজি, যা হোক আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়াত করুক। হজরত মৌলানা হাফেজ কারি মৌলানা মুফতি হেলাল উদ্দিন কাসিমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে উপস্থিত, তিনি আপনাদের সামনে বয়ান